গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমাদের এখানে আজকের ঠান্ডা নেই। আর আজ হলো 25শে ডিসেম্বর। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। আর কন্টিনিউ ভিডিও আসছে না, প্রায় 4-5 দিন ছাড়া ছাড়া ভিডিও আসছে। ভিডিও আমার করা আছে কিন্তু এডিট করতে পারছি না, একটু প্রবলেমের জন্য। তো আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার, আগের মতোই। কন্টিনিউ না দিতে পারলেও অন্তত একদিন ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি কালকে রাতে বানিয়েছিলাম একটা কেক, যেহেতু আজ ক্রিসমাস, সেই উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম। তো সেটাই আগে গোপুসোনাকে দেব, তারপরে সবাইকে একটু ভাগ করে দেব। আর রান্না বান্নাও আমার হয়ে গেছে, ইন্দ্র যাবে অফিসে, তাই রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। চলো আজ মেনুটা দেখাই। প্রথমেই আছে এখানে দেখো ভাত, এটা আছে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল, পেঁয়াজ কলি আলু ভাজা, একটু পুড়ে পুড়ে গেছে তেল কম দিয়ে ভাজতে গিয়ে, সে যাই হোক, ইন্দ্র খেয়ে নেবে সব কিছুই। আর এটা হচ্ছে মাছের ঝোল, বিট আলু ধনেপাতা টমেটো দিয়ে। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। আর কাল রাতের ভাত আর ডিম ভাজা রয়ে গেছে, এটা আমাকেই খেতে হবে। তো চলো ইন্দ্রর টিফিনটা আমি গুছিয়ে ফেলি। ও, আর এখানে আছে রুটি। এই কেক দুটো বানিয়েছিলাম, তবে এই কেক দুটো একটুখানি ডিস্টার্ব হয়েছে। কেন ডিস্টার্ব হয়েছে বলি। আমি তো ফয়েল পেপারে করেছি, তো এই কেকটা যখন ফয়েল পেপারে ব্যাটারটা যখন দিই, আমার মনে ছিল না যে এটা আবার ফুলবে, সেটা আর মাথায় ছিল না। আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিই প্রথমে, দিয়ে আবার মাঝখান থেকে তুলে নিই, মনে পড়ে গেল যে ফুলবে, তো বাইরে পড়ে যাবে। তো ফুলেছে, চারিদিক থেকে ফুলে বাইরে বেরিয়ে এসছে, মাঝখানটায় ঢুকে গেছে। সেম ওই ব্যাটারটাই আবার একটা বাটিতে দিয়েছিলাম, এই এরকম হয়েছে। এ দেখো কেকটা কিন্তু এমনি ঠিকঠাক হয়েছে, শুধু ওই ব্যাটারটা এটা বাটির মতো হয়ে গিয়েছে। কোনটা? এটা তো আমি বাটিতেই করেছি, এটা ফয়েলে বসানো। তাহলে এটা বাটি কেক। হ্যাঁ, এটা ওই সোনাদের একটা বাটি ছিল, ওই কেকটার মধ্যে বসিয়েছি। আর যেটা একদম পারফেক্ট হয়েছে ওইটা আছে, ওটা আগে বকুকে দেবো, তারপরে আমি সবাইকে দেবো। হ্যাঁ দেখো, তেতো খেয়েছো তো? দুটো বিস্কুট খেয়ে জল খাও। হ্যাঁ হ্যাঁ, দুটো খাও। নাও এটা নিয়ে নাও। ইন্দ্র টিফিন গোছানো রেডি, নিজের টিফিনটা নিজেই গুছিয়ে নিচ্ছে। মানে আমি গুছিয়ে রেডি করে দিয়েছি, ও শুধু ওর ব্যাগে নেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে। এটা ওরকম ভাবে পাশে নেবে, সব তো এক হয়ে যাবে না, মাঝখানে রুটির ব্যারিকেড দেওয়া আছে। কলাও দেওয়া হয়ে গেল। গুড মর্নিং বলবে তো বন্ধুদেরকে। গুড মর্নিং। তো আমার না সকালের টিফিন হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:30, আমার টিফিন হয়ে গেছে।
এখন আমি জামা কাপড় কাচতে দেব। মানে অলরেডি কাচতে একবার দিয়েছিলাম, তো তখন সাবান গুঁড়ো দিইনি, মানে সার্ফ যেটা ওটা দিইনি। একবার আমি ফার্স্ট একবার জামা কাপড় দিয়ে আগে এমনি জল দিয়ে ধুয়ে নিই, তারপর আমি সাবান গুঁড়ো দিই। তো সেই জল দিয়ে ওয়াশ হয়ে গেছে, জলটা ফেলে দিয়েছি। এখন সার্ফ দেবো, দিয়ে আবার একটু জল দিয়ে তারপরে আমি ইয়ে করবো, কাচতে দেবো। তো আমি একটু জল গরম করতে দেবো। ঠান্ডা গরম জল পায়ে করে দেব, দিয়ে তারপরে আমি জামা কাপড় কাচতে দেবো। কারণ দু একটা জিনিস একটু সুতিরই জিনিস, যেগুলো একটু গরম জল হলে ভালো পরিষ্কার হয়। তো সেই জন্যই আমি গরম জলটা দেবো। তো আগে একটু ঠান্ডা জল দেবো, তারপর গরম জল দেবো। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে আকাশে একদম রোদ নেই, পুরো মেঘলা আকাশ। একটু আগে বৃষ্টি হলো, খুব জোরে হয়নি, 2-4 ফোঁটা করে একটু হলো, হয়ে আবার বন্ধ হয়ে গেল। এখন আমি গ্যাসটা ক্লিন করব, আর কিছু বাসন আছে বেসিংয়ে, ওটা পরিষ্কার করব। ফার্স্ট গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, চলো। গ্যাস ক্লিন করা হয়ে গেছে, এবার আমি বাসন কটা মেজে ফেলি। তো তোমরা তো দেখলেই আমার বাসন মাজা হয়ে গেছে। তো চলো দেখি এখন ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। আমার আঙুলের এক সমস্যা, বিছানা গোছাতে খুব প্রবলেম, কিন্তু কিছু করার নেই, গোছাতে তো হবেই। চলো ঝটপট গুছিয়ে ফেলি। তো আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট, কাজ চলে যাবে। আমি অত ভালো করে তো গুছোতে পারি না আঙুলের জন্য, কাজ চলে যাবে। এখন এবার ঘর টরগুলো একটু পরিষ্কার করে নেব, চলো। তো দেখো বিছানা গোছানোর পর আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে এখানে চলে এসেছি পূজা করতে। আর যে বলেছিলাম যে গোপুর জন্য আমি যে কেকটা রেখেছিলাম ওটা আগে পূজা দেব, তারপর সবাইকে প্রসাদ দেব বলেছিলাম তোমাদেরকে, সেই কেকটাই কেটে আমি দেখো প্রত্যেককে ভোগ দিয়ে দিয়েছি। আমি মানে মন থেকে সত্যি কথা বলতে খুবই খুশি, কারণ আমি নিজে হাতে বানিয়ে আমার গোপুদের, আমার ভগবানের সেবায় দিতে পেরেছি কেকটা, আমি খুবই খুশি হয়েছি। তো এখানে ভিডিও আমি মানে জানি না কি প্রবলেম হলো, আমি ভিডিও অন করেই ইয়ে করেছিলাম যে তোমাদেরকে দেখাবো পুজো করাটা, কিন্তু জানি না কেন রেকর্ডিং হয়নি, হয়তো আমার কিছু মিস্টেকের জন্য হয়নি। তো সেই কারণেই আমি এমনি তোমাদেরকে এইভাবেই ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রত্যেককেই সেবা দিয়ে দিয়েছি আমি, আমার সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, 10-15 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি সবাইকে প্রসাদগুলো ভাগ করে দেব। তো বন্ধুরা আমি এখন বসাবো ভাত।
অ্যাকচুয়ালি ভাত তো আমার হয়ে গিয়েছিল সকালে, তোমাদেরকে দেখালামই। ভাতটা আমি একটুখানি জল দিয়েছি, এখন একটু গরম করে নেবো। গরম বলতে গেলে এই যে জলটা দিয়েছি, ফুটে উঠলে ফ্যানটা ঝেড়ে নেব, তাহলে এমন মানে যেমন ভাত হয় ওরকমই হবে। তো সেই জন্যই আমি এখন ভাতটা বসাবো, কারণ এখন অলরেডি ঘড়িতে সময় হচ্ছে 1:45। 1:45 থেকে 1টার কাছে হবে সময়, আমি ঠিক কারেক্ট সময়টা বলতে পারছি না। এই ভাতটা বসালাম, ভাতটা হয়ে গেলে জাস্ট ফ্যানটা ঝেড়ে নিয়েই গরম গরম খাবো, কারণ শীতকালে তো সেই সকালের রান্না একটু না গরম হলে ভালো লাগে। মাইক্রো ওভেনে গরম হয়ে যাবে, কিন্তু ওই গরম আর একটা মানে এইভাবে গরম করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো ওইভাবে গরম করে না সঙ্গে মানে খেতে খেতে সঙ্গে সঙ্গেই আবার ঠান্ডা হয়ে যায়। আর যদি আজকে সম্ভব হয় বিকালে আমার ছাদ বাগানটা তোমাদেরকে দেখাবো। আমি যে আগের দিন ওই দিনকে অ্যানিভার্সারির দিনকে পুজো দিতে গিয়ে যেসব চারাগুলো এনেছি তোমাদেরকে শেয়ার করব, তো যদি সম্ভব হয় চলো দেখা যাক, বৃষ্টি না হলে অবশ্যই দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সন্ধে 5:15। তো আমি এখন দেবো সন্ধে, দেখে বুঝতেই পারছো আমি এখন সন্ধে দিতে যাবো। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকের বিকালে ফুল গাছগুলো দেখাবো, কিন্তু আজকের যেহেতু মেঘলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠেও পড়েছিলাম 4:30-র সময়, কিন্তু আর বেরোতে ইচ্ছে করছিল না, তাই আর আজকের দেখাতে পারিনি, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। চলো আমি সন্ধেটা দিয়ে নিই, অলরেডি সন্ধে সবাই দিতে শুরু করে দিয়েছে। চলো। আমার প্রত্যেকদিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে, প্রত্যেকদিন ধুনো দিতে হবে আর ঘরটা অন্ধকার করতে হবে, যাতে ঘরের মধ্যে একটা সুন্দর স্মেল হয়। আর মশা, প্রচন্ড মশা, প্রচন্ড মশা, ছোট ছোট একটু একটু। বুঝতে পারছো, ঘর অন্ধকার
আমাদের ইন্দ্র ডিউটি থেকে বাড়ি চলে এসেছে। এখন ওকে দেওয়া হবে চা, চায়ের সাথে সিঙ্গারা খাবে না অন্য কিছু খাবে। যেটা ভালোবাসে। ও কি হাসি! এখানে এখন চা খাচ্ছে দাদা ইন্দ্র। কি দিয়ে খাচ্ছ দেখাও। বেগুনি, পেঁয়াজি, এই সিঙ্গারা অর্ধেকটা হয়ে গেছে। আচ্ছা। দাদা সিঙ্গারা খায় না না, কেন? দাদাকে বললাম তো নে। ভূতের জন্য বেগুনি রয়েছে, পেঁয়াজ রয়েছে, তুমি সিঙ্গারাটা খাও। ওটা আমি বানানো সিঙ্গারা গো, বাড়িতে বানানো। খাও, ভূতর ওকে পরে খাওয়াবো, তুমি ওটা খাও। ভাই প্যান্টটা তো রাতের ডিনার কমপ্লিট করা মানে খাওয়া হয়নি এখনো, রেডি হয়ে গেছে। ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে ইন্দ্রজিৎ মন্ডল কি করছো গো? ফোন ঘাটছি। ফোন ঘাটছি। তো চলো তোমাদেরকে মেনুটা দেখাই, দেখাও। ফার্স্ট ডিমের পোচ। ডিমের পোচ এখানে, ডিমের পোচটা আর বেগুন ভাজাটা করলাম এখন। আর এই পেঁয়াজ কলি আলু ভাজাটা ছিল দুপুরের। মাছের তরকারিটা ছিল, তবে আমার মনে ছিল না, নাহলে ডিমের পোচটা করতাম না। রুটিটা দেখাবে তো আমি কত ভালো রুটি বানাই, দেখাও। বাবা ওরকম করে দেখাচ্ছ কেন? না, শেপটা কেমন আসছে সেটা একদম গোল গোল। তো এই হলো আমাদের রাতের আজকের ডিনারের মেনু। তো চলো আজকের ডিনারটা কমপ্লিট করব, তবে তার আগে তোমাদেরকে গুড নাইট বলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে। চলো গুড নাইট বলো। গুড নাইট। টাটা।